আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি কুমিল্লা সিলেট মহাসড়কটির সরাইল মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল ক্রসিং পর্যন্ত প্রায় 12 কিলোমিটার অংশটি 4 লেনে উন্নীত করার কাজের সবশেষ আপডেট। মূল সড়কটি হবে 4 লেনের এবং দুই পাশে ধীরগতির অযান্ত্রিক যানবাহনের জন্য থাকবে আলাদা সার্ভিস লেন। কুমিল্লা সিলেট মহাসড়কের এই অংশটি আশুগঞ্জ নদীবন্দর, সরাইল, দরখার, আখাউড়া স্থলবন্দর সড়ক 4 লেন জাতীয় মহাসড়ক উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। কুমিল্লা সিলেট মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক ও আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর সড়ক নির্মাণাধীন 4 লেন জাতীয় মহাসড়ক উন্নীতকরণ প্রকল্প, যা এই অঞ্চলের মধ্যেকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে বিদ্যমান 2 লেনের মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করা হচ্ছে, যা অত্র অঞ্চলের মধ্যে যানজট কমাতে এবং ভ্রমণ আরও সহজ করতে সহায়ক হবে। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হল যোগাযোগ ব্যবস্থার উন্নত করা, 4 লেন করার ফলে মহাসড়ককে যানজট চাপ কমাতে এবং যাতায়াত সহজ হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যকলাপে সহায়ক হবে। দুর্ঘটনা হ্রাস, 4 লেনের মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করবে। আমরা এখন আছি নন্দনপুর বাজার অংশে। এই স্থানে দেখা যাচ্ছে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর সড়ক নির্মাণাধীন 4 লেন জাতীয় মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পটির এক পাশের 2টি লেনের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং আরেক পাশের 2 লেনের বালু ভরাট কাজটি করা হচ্ছে। সরাইল মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, নন্দনপুর বাজার হয়ে সুহিলপুর বাজার পর্যন্ত অংশটিতে দেখা গেল সকল কালভার্ট নির্মাণ কাজ শেষ করা হয়েছে। পাশাপাশি বাজারের অংশে বাসবে নির্মাণ করা হচ্ছে। প্রায় 3 মাস বন্ধ থাকার পর গত নভেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক প্রকল্পের বাকি কাজ শুরু হয়েছে। 5ই আগস্ট সরকারের পতনের পর প্রকল্পের কাজ ফেলে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশে ফিরে গিয়েছিলেন। তারা ফেরার পর প্রকল্পের বাকি কাজ শুরু হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে 2017 সালে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত 50.58 কিলোমিটার সড়ককে 4 লেনে উন্নীত করার প্রকল্প নেওয়া হয়। একবার সংশোধনের পর প্রকল্পের খরচ দাঁড়ায় 5,791 কোটি টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। দ্বিতীয় ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে এই অর্থ দেওয়া হচ্ছে। বাকি 2,809 কোটি টাকা দেবে সরকার। 2025 সালের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। এখন চলে এসেছি ঘাটুরা বাস স্ট্যান্ড অংশে। ঘাটুরা মোড় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের আগের স্টপেজ। এখান থেকে মহাসড়কটি ডান পাশের সড়কটি ধরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর সামনে দিয়ে যাবে। পরবর্তীতে মহাসড়কটি পুনিয়াউট মোড় থেকে নির্মাণাধীন নতুন বাইপাস হয়ে আখাউড়া ও কুমিল্লার দিকে যাবে। পুনিয়াউট থেকে 42 পর্যন্ত নতুন বাইপাস নির্মাণ করা হচ্ছে। সাম্প্রতিক খবর অনুযায়ী প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে এক নেকে পাশের পর 2018 সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। 3টি প্যাকেজে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আশুগঞ্জ নদীবন্দর থেকে
সরাইল বিশ্বরোড পর্যন্ত 12.21 কিলোমিটার, সরাইল বিশ্বরোড মোড় থেকে দরখার পর্যন্ত 27 কিলোমিটার এবং দরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 11.31 কিলোমিটার। সবকটি প্যাকেজ বাস্তবায়নের দায়িত্ব ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। 2022 সালে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হয়। স্থানীয় প্রকৌশলী ও শ্রমিকদের পাশাপাশি 300-র বেশি ভারতীয় নাগরিক এ প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন। কিন্তু 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা কাজ ফেলে দেশে ফিরে যান। 5ই আগস্টের পর ভারতীয় ঋণে চলমান এ প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এতে সড়কের অবস্থার আরও অবনতি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। মহাসড়কের এই অংশের দুই পাশে ব্রাহ্মণবাড়িয়া শহরের কিছু অংশ থাকায় এই অংশে বেশ কয়েকটি সংযোগ সড়ক রয়েছে। এর কিছু সামনে রেল ক্রসিং। এই ফ্লাইওভারটির সামনের অংশটি রেলওয়ে ওভারপাস। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।